যুবক মায়ের ভুলে গেছে আজকে কার মার কবরে জানি কালা কালা বিশ্ব ভুইকা কামড়াইতেছে বাবা কার মার কবরে জানি এখন সাপ মারতেছে বাবা তোমার মায়ের কবর থেকে চিৎকার মারছে এই মাদ্রাসায় কিছু না দিয়া বাড়তে যাইও না ও বাবা তোমার আব্বার কবরের মধ্যে এখন বাবা এমন গুরজা মারে 70,000 গজ পিছন নিচে ঢুকে যায় আবার আল্লাহ ফেরেশতারা টাইনে উড়াইয়া মাথা বরাবর এমন সরে মারবে বাবা কেমনে সহ্য করবি পারবা সহ্য করতে নিজে তাকাই দেখছি বাজার নিজের দুইটা পাও খাইতে গেছে গাড়িতে বাবা তারপরও বাজার বাচ্চাটারে ছাড়ে না বাবা ও আমার বান্দা আল্লাহর কুতুব বরগুনা পার করার পরে এক লোক পাও ধরে বলে হুজুর আমার কবরটা জিয়ারত করতে যাও ওইটা আমার আব্বার কবর আল্লাহর ওলিকে বাবা বরিশাল যাওয়া লাগবে সময় নাই আমি ওই কবর জিয়ারত করতে যাইতে পারবো না এলাকার লোকের বলে যদি কবরটা জিয়ারত করে তাহলে আপনারা আগামীতে আবার ভালো করে মাহফিল দেবে আমাদের চলতে ভালো হবে হুজুর আপনি যান একটা কবর জিয়ারত করাই তো বেশি কিছু না আল্লাহর ওলি কবরটার ধারে যাইয়া দাঁড়াইতে পারে না এর মধ্যে আল্লাহর ওলি একটা চিৎকার মাইরা টাস করে পড়ে গেছে বাবা লোকেরা বলে হুজুর আপনি কবরে কি দেখছেন আল্লাহর ওলি ডাক দেখা বাবা তোমরা সহ্য করতে পারবে না আমি এই কবরটার মধ্যে তাকাইয়া দেখছি নাফরমানদারে বইয়া আল্লাহ জিব্বাটা টাইনা নাফরমানের জিব্বাটা টান দিয়া নবী স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে গলার মধ্যে সাপগুলা পেঁচাইয়া কামড়ায় আল্লাহ আল্লাহ তাকাই দেখেন একটা লোকের চোখে কি পানি আসে নাই আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কার জানি মার কবরে আগুন জ্বলতে আছে আল্লাহ আল্লাহ কার মায়ের জানি সাপে কাটতেছে আল্লাহ এলাকা কোন কবরে জানি আযাব হইতেছে ভাই হক্কানি আলেমদের এলাকায় প্রতর্পণ করলে আযাব বন্ধ হইয়া যায় বাজার বাবা যদি কাঁদতে পারো একটু জোর করিয়া কান্দো না বাবা একটু ডানে বামে তাকায় দেখ যুবক এই মাদ্রাসায় কোন ছাত্রের জানি মা নাই বাবা নাই তোমাদের টাকা খাই আবার আব্দুল্লাহর মতো বক্তা হইবে ওরা সর্বরাজ পীরের মতো বলি আল্লাহ হবে বাবা তোমার 10-5 টাকা পাইয়া বাবা আলে বইয়া তোমার মা বাবার জন্য কাঁদবে বাবা ও বাবা আজকে মাহফিলের পরে মাদ্রাসা কালকে সকালে ছুটি হইয়া যাইবে বাবা সব ছেলেরা বাড়তে চলিয়া যাইবে আর কত ছেলে বাড়তে যাইবে আর চোখের পানি মজবে মহাতানি বলবে বাবা কান্দ কেন ওই এতিম ডাক দিয়া বলবে হুজুর সবাই বাড়তে যাইয়া বাইরে পাবে আমি বাড়তে যাইয়া কারে দেখলো হুজুর আমার মা নাই আমার মা আল্লাহ আমার নবীর মা ছিল না আমার নবীর বাবা ছিল না আমার নবী দুনিয়ায় এসে আপনারে পাই নাই আমার নবী 6 বছরে বাইরে রয়েছে আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার মা নাই কার বাবা নাই কয়টা যুবক আল্লাহ হকপথে দাঁড়াও হুজুর আমি তারি রাখবো ইনশাআল্লাহ আপনি বরিশালের হুজুর মুসা যাহার জ্বালা সে তো বোঝে অন্য জ্বালা বুঝবে কি না যায় বলা না যায় সাওয়া এসকে নাহি সিনারে বা নাইতে পারলে কোহে তু মাওলার নূরে হইয়া যাবা আলা নূর তাকাই দেখো না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার মাওলা তোমার সামনে বসা আছে আমার মাওলা তোমার মধ্যে আছে কথা বলি না আল্লাহু আকবার আল্লাহ শ্যামরা পোলা মানে বাজান প্রেমের দরদ বুঝে না আল্লাহু আকবার প্রেমের কি যাতনা বুঝবে সে কিসে কবু আসিবি সে দংশিনী যারে মাইয়ার প্রেমে পড়িয়া যদি একটা পোলাই গল্লাই গাইবান্ধা গেছিলাম গোবিন্দগঞ্জ এই গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা একটা জায়গার নাম ফাঁসিতলা লোকেরা বলল হুজুর ওই যে একটা আপনাদের কষ্ট হয় বাজার কষ্ট হয় ওই যে একটা গাছ দেখেন আমি বললাম দেখলাম হুজুর ওই গাছটার সাথে একটা ছেলে আর মেয়ে একই সাথে প্রেমের যাতনায় গলায় রশি দিয়ে মারা গেছে দুজন একই সাথে রশি দিয়েছে জায়গার নাম ফাঁসিতলা হয়ে গেছে তখন মনে বুঝাইলাম মরে 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 এ দুনিয়ার একটা মাইয়ার মহব্বতে দুনিয়ার একটা ছেলের মহব্বতে মানুষ যদি গলায় দড়ি দিয়ে মরতে পারে আল্লাহর পাগলেরা আমার
আল্লাহর মহব্বত কি এতই কম হইয়া গেল, আমার মাওলার ভালোবাসা কি এতই কমিয়া গেল। ওদিকে তো আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ এমন ভাবে মাওলারে মারোটা বান্দা আর আল্লাহর মধ্যে থাকবে না কোনো ভাগ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অন্ধ মানুষ আর সিরাজগঞ্জ আসবে না, নাই নাই নাই, আর কোনদিন আর কোনদিন মধ্যমতিন সারি আসবে না। যার হারাইছে সে বোঝে, যার হারাইছে সে বোঝে, আর কেউ বুঝবে না বাবা। যার বয়ান শুনে দাড়ি ভাইছে ভুলে গেছো, তার এত সকালে বলছো একমাল বড়া কেমনে বলছো? যার বয়ান শুনে নবীর স্বপ্নে দেখছো, আল্লাহু আকবার। যার বয়ান শুনে দয়াল নবীর ঘুমের মধ্যে দেখছো, আল্লাহু আকবার। ফজলুল করিমের কেমনে বলছো? ওই কালা চেহারা দেখলে মার কথা মনে থাকতো না, আব্বার কথা মনে থাকতো না। আল্লাহর পাগলের আশাইয়া দেখো, আমার মাওলা তোমার ডানে ডানে হাজির হয়ে গেছে বাবা। এখন আমার মাওলা এই মাঠে হাজির হয়ে গেছে। আমার মাওলা ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। আমার মাওলা চতুর জায়গা হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাগলের এখন সব জায়গায় দেখতে পায় নূর আর নূর আর নূর। বাংলা তাকাইয়া দেখো না কেমন দেখা যায়। আবু বকর আবু জাহেল ঘরের ভিতরে ঢুকছে, দয়াল নবী বয়ান করতেছে। আবু জাহেল ডাকি ঘরের ভিতরে ঢুকে বলে মুহাম্মদ। আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আল্লাহ তোর চেহারাটা দেখতে তো কালা, এত কুৎসিত। তোর চেহারা দেখলে মনে হয় যে থুতুমারি নাউজুবিল্লাহি মিন জালিক। যেই নবীর চেহারায় বলা হয়েছে শামসুদ দুহা বদরিদ দুজা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যার চেহারা দেখলে সাহাবারা ভাত না খাইয়া থাকতে পারতো, যার চেহারা এত পাওয়ার। আমার সেলাই করার জন্য একটা স্বর্ণমুখী সুই ছিল, সেলাই করার জন্য স্বর্ণমুখী সুইটা পড়িয়া গেল, পাই না। ঘরের ভিতর কারেন্টও নাই, বাতিও নাই, কোথাও স্বর্ণমুখী সুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করিয়া তাকাই দেখি দয়াল নবীর চেহারা মোবারক ঘরের ভিতরে ভরিয়া গেছে। আমার নবীর চেহারা মোবারক ঘরের মধ্যে পড়লো, আমার মনে হইল যে একটা 1000 ভাওয়ারের লাইট ফোকাস মারিয়া ভরছে। আমি নিজে স্বর্ণমুখী সুইটা পাইলাম, অত অন্ধকারের ভিতরে হাতের মধ্যে লইয়া উঠাইয়া পাইয়া গেলাম। জোরে কওনা সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন বলছেন নানার ঘর থেকে আমাদের ঘরে যাওয়ার জন্য কোনো লাইট দরকার হইতো না। আমার নানায় যখন হাসি দিত, আমার নানায় যখন হাসি দিত, আমার নানায় যখন হাসি দিত, নানার দাঁতের মধ্যে ঝিলকি মারত, মনে হয় যে আকাশের মধ্যে তাপ আল্লাহু আকবার বিদ্যুৎ চমকাইতেছে। আমার নানা যখন হাসি দিত, আকাশের মধ্যে আল্লাহু আকবার বিদ্যুৎ চমকাইত। আমরা ওই আলোতে এক ঘর থেকে আর এক ঘরে দুই ভাই দৌড়িয়ে দৌড়িয়ে যাইতাম। আল্লাহু আকবার, জোরে কওনা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ 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 আল্লাহ। কারি সাহেবের মতো ডাকো, উজানির কারির মতো ডাকো, পীরানে পীর দস্তগীর উজানির কারির মতো ডাকো, আল্লাহ 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 আল্লাহ। উনি এইভাবে ডাকতো, ডাকতো না এক টানে এক শ্বাসে, আল্লাহ 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 আল্লাহ। ডাকিয়েন তারে ভাই, হাত পাইলে ডাকিয়েন তারে, ডাকতেন না। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরু সে क्या मजा है, जाकिरू से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से
পুষিয়া। জিকিরের মধ্যে কি মজা, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র শান্তি আছে আমার মাওলা জিকিরের ভিতরে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মাওলানা, মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেই বান্দা বান্দি যেই জিনিসের বেশি মহব্বত করে ওই জিনিসের নাম দেখবেন বেশি বেশি মুখের মধ্যে আসে। বাবা আমার মাওলার মহব্বত কি কম হয়ে গেল? আমার মাওলাকে কি ভুইলা গেল? সব বন্ধ করে তাকাই দেখো আমার মাওলা তোমার সামনে রয়েছে, ভালো করে খেয়াল করে দেখো। তুমি তুমি আল্লাহ আকবার না খোদা, আরে খোদা তুই আর আমি, তুই আর আমি, আয় খোদা हरों में तू है, वो में तू है, गुल में तू, सदा मैं देखता तू ही तू है, तू ही तू है, तू ही तू। আজিজুল খাজা আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভীর খলিফা ছিল, ওনার নাম হলো আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি। উনি মাঝে মধ্যে পাগল হয়ে যেত, লুঙ্গি খুলিয়া ফেলাইতো। আল্লাহু আকবার, নারে তাকবীর। এ পাগলারা, এই পাগলা কি পাগলামি করছে? আজিজুল হাসান মজ্জুব রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে সবকিছু ছিটে বিড়ে ফেলাই দিয়া উনি আল্লাহু আকবার আশরাফ আলী থানভীর খাস খলিফা ছিল। ওনার নাম হইল আজিজুল খাজা আজিজুল হাসান মজ্জুব, তার মানে উনি পাগল। আল্লাহু আকবার। পাগলের আর ধর্ম আছে কি? পাগলের আর তরিকা আছে কি? পাগলের আবার লুঙ্গি কি? পাগল আমার মাওলার, মাওলায় পাগলে। এটা আবার এত সকালে এটা বহু টাইম আছে, বহু লম্বা টাইম। সেই লম্বা টাইম পার হওয়ার পরে এটা আবার তুমি ভং ধরিও না।